আল্লাহ তাআলা কিছু প্রতিদান দিবেন দুনিয়ায়, পূর্ণ প্রতিদান দিবেন আখিরাতে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন তোমাদের পূর্ণ প্রতিদান তথা দুনিয়ার আমলের পূর্ণ প্রতিদান আল্লাহ তাআলা দিবেন। এখন কথা হলো, সবাই আমল করবে কিন্তু সবার আমল প্রতিদান পাওয়ার উপযুক্ত বলে বিবেচিত হবে না। কেন হবে না? আল্লাহ তাআলা এই জায়গায় শুধু আমলের কথা বলেছেন এমন নয়, বরং আল্লাহ তাআলা বলেছেন আমলে সালেহ। বুজুর্গানে দিন বলেন সব আমল আমলে সালেহ নয়, বরং ওই আমলটা আমলে সালেহ, ওই আমলটা প্রতিদান পাওয়ার উপযুক্ত, যেই আমলগুলো আল্লাহ তাআলার কাছে গৃহীত হয়, কবুল হয়। এখন কথা হলো, আমল তো করলাম, তাহলে কেমনে বুঝবো যে আমার আমলগুলো আল্লাহর কাছে কবুল হওয়ার উপযুক্ত? কেমনে বুঝবো এটা? হাদিসের মধ্যে আসছে, কিয়ামতের দিন দেখা যাবে অনেক নামাজি নামাজ পড়ছে, কিন্তু তার গোটা হায়াতের একটা নামাজও কবুল হয় নাই। না হওয়ার কারণ কি? দেখা যাবে তার রুকু হয় নাই, রুকু করা ফরজ হয় নাই। এখন বলেন তো, গোটা নামাজের সব ঠিক কিন্তু রুকু হয় নাই, নামাজ থাকবে না বাদ? অনেক মানুষ আমল করবে কিন্তু দেখবে আমলগুলা কবুল হয় নাই। ঈমান পাক্কা, ওই আমল যদি আল্লাহর কাছে কবুল করাতে হয়, দুনিয়া আখিরাতে যদি প্রতিদান পেতে হয়, বুজুর্গানে দিন বলেন ওই আমলটা কমপক্ষে 4টি শর্তের আলোকে করতে হবে। কয়টা শর্ত? জোরে বলেন না কয়টা? বলেন তো। সারা জীবন একজন মুরব্বী ইবাদত করলেন, আমরা ইবাদত করলাম, কিন্তু কিয়ামতের দিন দেখা গেল আমার নামাজ, আমার রোজা, আমার যাকাত, আমার সাদকা, আমার কোনো ভালো কাজ কবুল হয় নাই। আফসোস লাগবে কি লাগবে না? কষ্ট লাগবে, আহারে এত আমল করলাম কবুল হলো না। তাই বুজুর্গানে দিন বলেন, যদি কোনো আমল আল্লাহ তাআলার কাছে কবুল করাতে হয়, 1 নম্বর যেই শর্ত, ওই আমলটা ছোট হোক কিবা বড়, ওই আমলটা একমাত্র আল্লাহ তাআলার খুশির জন্য করতে হবে। ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আল্লাহ তাআলার হক হলো তারই ইবাদত করতে হবে, তার সাথে শিরিক করা যাবে না। এখন আমি আপনি যদি ইবাদত আল্লাহকে খুশি বাদ দিয়া মানুষকে খুশি করার জন্য করি, আল্লাহকে দেখানোর চিন্তা বাদ দিয়া যদি মানুষকে দেখানোর জন্য করি, বলেন তো হক নষ্ট হবে কার? আল্লাহর হক নষ্ট হবে। এই জন্য 1 নম্বর শর্ত হলো ইবাদতটা একমাত্র আল্লাহর জন্য করতে হবে, একনিষ্ঠতা, ইখলাসের সাথে। যদি আমার আপনার আমলটা এমন হয়, অনেক অনেক আমল কিন্তু আল্লাহর জন্য করলাম না, বলে আমল বেশি হলেও কাজে আসবে না। প্রসিদ্ধ একটা হাদিস আছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন সর্বপ্রথম 3 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা হিসাবের জন্য ডাকবে। এটা আমরা আমাদের সবার জন্য চিন্তার বিষয়। আল্লাহ তাআলা সর্বপ্রথম একজন শহীদকে ডাকবে। শহীদ, ওই ব্যক্তি রক্তাক্ত অবস্থায় আল্লাহ তাআলার সামনে হাজির হয়ে যাবে। আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবে, বান্দা তোমার এই অবস্থা কেন? লোকটা বলবে, আল্লাহ, জিহাদ করতে করতে আমি আমার জীবনটা দিয়ে দিয়েছি। আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবে, বান্দা জিহাদ করছো বুঝলাম, উদ্দেশ্য কি ছিল? জিহাদ এটা ইবাদত। জিহাদ কি? জোরে কোন? করতে হবে কার জন্য? যুদ্ধের ময়দানে, জিহাদের ময়দানে
জয় পরাজয় মুখ্য নয়, মুখ্য উদ্দেশ্য হলো আমি যে জিহাদ করলাম এটা কার জন্য করলাম। বান্দা বলবে আল্লাহ আপনার সন্তুষ্টির জন্য করেছি, এটাই আমার মূল উদ্দেশ্য ছিল। আল্লাহ তাআলা বলবে না বান্দা তুমি মিথ্যা বলতেছো, আমি আল্লাহ তোমার অন্তরের খবর জানি। তুমি জিহাদ করেছো যাতে করে দুনিয়ার মানুষ তোমাকে বীর বলে, বাহাদুর বলে, যেন তোমার বীরত্বের প্রশংসা করে। তুমি যে উদ্দেশ্যে জিহাদ করেছো দুনিয়ায় তুমি তা পেয়ে গেছো। আজকে আমি আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য কিছু নাই, তুমি চলে যাও, তোমার ঠিকানা হলো জাহান্নাম। 2 নম্বরে আল্লাহ তাআলা একজন দানবীরকে ডাকবে। আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবে সম্পদ কি করছো? লোকটা বলবে আল্লাহ আপনার দেওয়া সম্পদ আমি দান করেছি, সাদকা করেছি। যার খাবার নাই তারে খাবার কিনে দিয়েছি, যার ঘর নাই তারে ঘর বানায় দিয়েছি, যার পোশাক নাই তাকে পোশাক কিনে দিয়েছি। আল্লাহ জিজ্ঞাসা করবেন সদকা যে করলা উদ্দেশ্য কি ছিল? লোকটা বলবে আল্লাহ উদ্দেশ্য ছিল আপনার সন্তুষ্টি। আল্লাহ বলবেন না বান্দা, না না তুমি মিথ্যা বলতেছো, আমি আল্লাহ তোমার অন্তরের খবর জানি। তুমি দান করেছো যাতে করে দুনিয়ার মানুষ তোমাকে দানবীর বলে, তোমার দানের প্রশংসা করে, সমাজ সেবক বলে। যে উদ্দেশ্যে দান করেছো দুনিয়ায় তুমি তা পেয়ে গেছো। আজকে আমি আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য কিছু নাই, তুমি চলে যাও, তোমার ঠিকানা হলো জাহান্নাম। আল্লাহ তাআলা তৃতীয়তে একজন কারিকে ডাকবে, আলেমকে ডাকবে। আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবে ও গোলাম কেন কোরআন শিখছো, কেন ইলম অর্জন করেছো? লোকটা বলবে আল্লাহ কোরআন শিখেছি আপনার সন্তুষ্টির জন্য, ইলম শিখেছি আপনার সন্তুষ্টির জন্য। আল্লাহ বলবে না বান্দা, না না তুমি মিথ্যা বলতেছো। তুমি কোরআন শিখেছো যাতে করে দুনিয়ার মানুষ তোমারে কারি বলে, তুমি কোরআন শিখেছো যাতে করে দুনিয়ার মানুষ তোমাকে হাফেজ বলে, ইলম শিখেছো যেন দুনিয়ার মানুষ তোমারে আলেম বলে। আমরা তো চিন্তা করি আমি আলেম হয়েছি, মানুষ যেন আমারে আলেম বলে, সম্মান করে, বড় বক্তা বলে, ওয়াইজ বলে, আমার বলার প্রশংসা করে যে হুজুর কত সুন্দর ওয়াজ করছে। আমিও চিন্তা করি যত সুন্দরভাবে মানুষকে খুশি করা যায়। এই জন্য অনেক সময় আমরা চিন্তা করি ওয়াজ করলাম মানুষ খুশি হইল কিনা, আল্লাহর খুশির চিন্তা করি না। বলে এই যে মানুষকে খুশি করার জন্য ইলম শিখলাম, কোরআন তিলাওয়াত করলাম, কিয়ামতের দিন আল্লাহ বলবে না বান্দা, না না তুমি এগুলো আমি আল্লাহর খুশির জন্য করো নাই, তুমি যে উদ্দেশ্য করেছো দুনিয়ায় তুমি তা পেয়ে গেছো। আজকে আমি আল্লাহর কাছে তোমার জন্য কিছু নাই, তুমি চলে যাও, তোমার ঠিকানা হলো জাহান্নাম। আমলগুলো কার জন্য করলাম? যদি আল্লাহর জন্য ওই আমল না হয় কিয়ামতের দিন জাল আমল ধরা পড়ে যাবে। দুনিয়ায় আমি আপনি যত আমল করি সব আল্লাহর সামনে হাজির করা হবে। স্বর্ণ দেখতে যত চকচক করুক না কেন, যদি স্বর্ণে খাত থাকে, ভেজাল থাকে, বলেন তো স্বর্ণকারের কাছে গেলে ওই ভেজাল খাত ধরা পড়ে কি পড়ে না? কেউ যদি চকচকা জাল টাকার নোট নিয়ে ব্যাংকে যায়, চিন্তা করে একেবারে চকচক করতেছে, বলেন তো ব্যাংকের ক্যাশিয়ারের কাছে জমা দিল 1 লাখ টাকার বান্ডিল জাল। এবার ব্যাংকার সুন্দর মতো মেশিনের মধ্যে দেয়, মেশিন শুধু টাকা গনে তা না, কিছু আলামতরে শিখাইয়া দেওয়া আছে যে ওই আলামত গুলো যদি না পাওয়া যায় ওটা জাল টাকা। দেখা যাবে টাকা দেওয়া হলো, মেশিন গুনে আর খালি সিগন্যাল দেয় যে টাকা কিন্তু জাল, 1 বান্ডিল জাল টাকা। এখন ক্যাশিয়ার সুন্দর মতো প্রশাসনকে জানায়া দিল, প্রশাসন চলে আসছে, কয় এই তো লোকটা ধরেন জাল টাকা দিছে। বলেন তো জাল টাকা দেওয়া হলো, প্রথমত ওই জাল টাকা তাকে ফেরত দেওয়া হবে নাকি? কি করবে? ডিস্ট্রয় করে ফেলবে, ছিঁড়ে ফেলবে, পুড়ায় ফেলবে।
জাল টাকা বহনকারীকে জামাই আদর করবে, শাস্তি দিবে, নিয়ে যাবে পুলিশে, জেল হবে। অনুরূপভাবে যে আমল আল্লাহর জন্য হয় না, ওই আমলটা জাল টাকার মতো, আর আমলকারী ওই জাল টাকা বহনকারীর মতো। আল্লাহ তাআলা বলেন, ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআন মানসুরা। আল্লাহ তাআলার সামনে আমাদের সব আমল হাজির করা হবে। যেই আমলগুলো আল্লাহর জন্য করা হয় নাই, ওইগুলোকে আল্লাহ তাআলা বলেন ওয়া ফাজআলনাহু হাবাআন মানসুরা, ওই আমলগুলো আমি আল হাবাউল মানসুরে পরিণত করব, নিশ্চিহ্ন করে দেওয়া হবে। সাথে সাথে ইবাদত যদি আল্লাহ ব্যতীত অন্য কারো খুশির জন্য করা হয়, এটা হলো রিয়া, লৌকিকতা, শিরকের একটা প্রকার। এই অন্যায় অপরাধের কারণে ঠিকানা হবে জাহান্নাম। তাহলে আমল আল্লাহর কাছে কবুল হওয়ার জন্য, আমলে সালেহ হওয়ার জন্য 1 নাম্বার দরকার ইখলাস। কি জোরে বলেন? তার মানে ইবাদতটা একনিষ্ঠভাবে কার জন্য হবে? আল্লাহর জন্য। 2 নাম্বার, ইবাদত কবুলের অন্যতম দ্বিতীয় শর্ত হলো সুন্নাত। সুন্নাত পদ্ধতি ছাড়া আল্লাহর কাছে ইবাদত গৃহীত হয় না, কবুল হয় না। এই পৃথিবীতে এমন কোন ইবাদত নাই যে ইবাদতের পদ্ধতি নবীজি আমাদের শেখায়া দেন নাই। সুন্নাত, দুনিয়ার অনেক কাজ আছে, এগুলো করলেও সওয়াব নাই, না করলেও গুনাহ নাই। কিন্তু এই কাজটা যদি নবীজির প্রদর্শিত পদ্ধতিতে করা হয়, ওই কাজগুলো ইবাদত হয়ে যায়। قال رسول الله صلى الله عليه وسلم الإيمان بضع وسبعون شعبة فأفضلها قول لا إله إلا الله وأدناها إماطة الأذى عن الطريق। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে একজন জিজ্ঞাসা করেছে, ইয়া রাসূলুল্লাহ, সবচাইতে উত্তম আমল কোনটা? নবীজি বলেছেন সবচাইতে উত্তম আমল হলো এই লা ইলাহা ইল্লাল্লাহ বলা। ওয়া আদনাহা, আর ঈমানের সর্বনিম্ন শাখা কি? রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরায়া দেওয়া। তাহলে রাস্তায় চলার সময় ডান দিকে চলা, সামনে নিচের দিকে নজর দিয়ে চলা, কষ্টদায়ক বস্তু থাকলে ফালায়া দেওয়া। বুজুর্গানে দিন বলেন, সমান জায়গায় যখন চলবো কমপক্ষে কয়েকবার লা ইলাহা ইল্লাল্লাহ বলা। একটু উপরে উঠবো, হতে পারে 1 সিঁড়ি রাস্তা, হতে পারে একটু উঁচু, কয়েকবার বলবো আল্লাহু আকবার। এবার যখন একটু নিচে নামবো, সিঁড়ি দিয়ে নামবো, কয়েকবার বলবো সুবহানাল্লাহ। এই যে রাস্তাটা আমি আপনি চলবো, আল্লাহর কসম এই রাস্তা চলাটা আমার আমলনামায় ইবাদত বলে যোগ হয়ে যাবে। তিরমিজির বর্ণনা, নবীজি বলছেন, তোমরা যখন রাতে ঘুমাইবা বাতি বন্ধ করে ঘুমাইবা। এখন এই বাতি বন্ধ করে ঘুমাইতে নবীজি বলছেন, এটা তো সুন্নাত। এখন আমরা লাইটটা বন্ধ করি। ওই সময় তো তেলের বাতি ছিল, আরবের মানুষ জৈতুনের তেল দিয়ে বাতি জ্বালাইতো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন বাতি বন্ধ করতে বললেন? কমপক্ষে 2টা কারণ আছে। 1 নাম্বার কারণ, আমি যখন ঘুমাবো আমার আলোর দরকার নাই, অন্ধকার দরকার। এই যে বাতিটা বেহুদা জ্বলবে, এটা অপচয়। আল্লাহ তাআলা মানা করেছেন, ওয়ালা তুসরিফু ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন। আল্লাহ তাআলা এক জায়গায় বলেন, ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, অপচয়কারী শয়তানের ভাই। তাহলে বাতি বন্ধ করে না ঘুমাইলে 1 নাম্বার বিষয় অপচয় হয়। যে অপচয় করে তাকে পছন্দ করেন না কে? রাতের বেলা যখন ঘুমাইবা, নবীজি বলেন বিছানা ঝাড়ু দিয়ে ঘুমাইবা। আমরা সাধারণত বিছানা ঝাড়ু দিয়ে ঘুমাই। নবীজি 1500 বছর আগে বলছে,
নবীজির এই আদেশ, এই সুন্নাত কত গুরুত্বপূর্ণ। এখনো বাংলাদেশে প্রতি বছর শীতের সিজনে হাজার হাজার মানুষ ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ে মারা যায়। তাহলে সুন্নাত হলো এমন এক পরশ পাথর, দুনিয়ার কাজগুলা যদি নবীর পদ্ধতিতে করা হয়, সুন্নাত পদ্ধতিতে করা হয়, ওটাও ইবাদত হয়ে যায়। আমি আপনি হাসি দিব, হাসি নবীজি হাসতেন, তাবাসসুমান, মুস্কি হাসি নবীজি হাসতেন। আমারও আনন্দ যখন আসবে আমিও হাসব, তবে আমার হাসি কহ কহ অট্ট হাসি হবে না, বরং আমার হাসিটা হবে তাবাসসুম হাসি, মুস্কি হাসি। যদি নিয়ত করি হাসব, নবীজি মুস্কি হাসি হাসছেন বলে ওই হাসাটাও আমার আমল নামায় ইবাদত বলে গণ্য হয়ে যাবে। এখন বলেন, আমি আপনি যে ইবাদত করব, নামাজ পড়ব, অন্যান্য ইবাদত করব, নবীর সুন্নাত বাদ দিয়া করলে হবে? এজন্য আমাদের ইমাম সাহেবরা, ওলামায়ে কেরাম আমাদেরকে নামাজ শেখান, বলে সুন্নাত তরিকায় নামাজ পড়তে হবে, শেখান। আমরাও ইবাদত গুলা সুন্নাত তরিকায় করব। আমি ইমাম সাহেবকে পাইছি, জিজ্ঞাসা করব, সময় আছে হুজুর দেখেন তো আমার দাঁড়ানোটা সুন্নাত তরিকায় হয় কিনা, হুজুর দেখেন তো আমার কেরাতটা সহি শুদ্ধ হয় কিনা, হুজুর দেখেন তো আমার হাত বাঁধাটা সুন্নাত অনুযায়ী হয় কিনা। এইভাবে আমরা শিখব, ইবাদত গুলা সুন্নাত তরিকায় করব। قال رسول الله صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم। দ্বীনি ইলম শিক্ষা করা প্রত্যেক মুসলমান নরনারীর উপরে ফরজ। সবার মুফতি হওয়া ফরজ নয়, সবার মাওলানা হওয়া ফরজ নয়, কিন্তু নির্দিষ্ট কিছু ইলম অর্জন করা নারী পুরুষ উভয়ের জন্য ফরজ। কতটুকু ফরজ? কেউ কেউ বলেন যতটুকু ইলম অর্জনের মাধ্যমে হারাম হালাল শরীয়তে আদেশ নিষেধ মান্য করে ব্যক্তি চলতে পারবে, এতটুকু শেখা ফরজ। কেউ কেউ বলেন না, নিজে দ্বীনের উপরে চলতে যতটুকু লাগবে শিখতে তো হবেই, সাথে সাথে তার অধীনস্থদেরকেও দ্বীনের উপরে চালাতে যত ইলম দরকার ওই পরিমাণ ইলম শিক্ষা করা প্রত্যেক মুসলমান নরনারীর উপরে ফরজ। নামাজের ওয়াজিব 14টা, ফরজ ছুটে গেলে নামাজ হবে না। এখন যেই ব্যক্তি নামাজের বাহিরে ভেতরের 13 ফরজ জানে না, ফরজ ছুটে গেলে সে টের পাবে না। টের যদি না পায় কোনো অসুবিধা নাই, তার নামাজ তো হবে না। এই জন্য জানার দরকার আছে না নাই? নামাজের ওয়াজিব 14টা, যদি ওয়াজিব ছুটে যায় সাহু সেজদা দিতে হয়। এক বা একাধিক ওয়াজিব যদি ছুটে যায় সাহু সেজদা দিতে হয়। এখন দেখা গেল ওয়াজিব ছুটে গেছে, নামাজি যদি নামাজের ওয়াজিব 14টা না জানে, ওয়াজিব ছুটে গেলে সে টের পাবে না। সে যদি টের না পায়, বুঝতে না পারে, না জানে, সাহু সেজদাও দিবে না। সাহু সেজদা দিবে না, তার নামাজও হবে না। সাহু সেজদা দিবে না, তার নামাজও হবে না। নামাজ ভঙ্গের কারণ 19টি। কয়টি? জোরে বলেন, আরো জোরে বলেন, কয়টা? 19টা। যে কোনো একটি কারণ যদি পাওয়া যায় তার নামাজ থাকবে না। এখন দেখা গেল নামাজের মধ্যে নামাজ ভঙ্গের যে কোনো একটা কারণ পাওয়া গেল, এখন উনি তো টের পায় নাই। কেন? উনি নামাজ ভঙ্গের 19টি কারণ জানে না। উনি জানুক আর না জানুক, টের পাক আর না পাক, বলেন তো ওনার নামাজ থাকবে না, বাদ হয়ে যাবে। সাথে সাথে তাহারাত, পবিত্রতা সম্পৃক্ত মাসলা মাসাইল গুলো জানতে হবে, পুরুষেরও নারীরও। নারীদের তাহারাত সম্পৃক্ত মাসালাগুলো, পবিত্রতা সম্পৃক্ত মাসালাগুলো বেশি জানা দরকার। কারণ কি? গোসলের ফরজ জানতে হবে, ওযুর ফরজ জানতে হবে। একজনের গোসল ফরজ হলো, এখন ফরজ গোসলের মধ্যে যেই বিষয়গুলো ফরজ, একটা যদি ছুটে যায় গোসল হবে না। গোসল হইল না, চিন্তা যদি করে জমজমের পানি দিয়া ওযু করি, ওযু হবে? পবিত্রতাই তো হবে না, কারণ গোসল ফরজে আছে এই বেটার উপর। ওযু করলে কি ওই গোসল ফরজেরটা আদায় হবে? হবে না।
তাহলে গোসলের ফরজগুলো জানতে হবে, ওযুর ফরজ জানতে হবে, ওযু ভঙ্গের কারণ জানতে হবে। এই যে পবিত্রতা সম্পৃক্ত মাসলা মাসাইল, এগুলো জানা ফরজ। ইবাদত সম্পৃক্ত মাসলা মাসাইল জানা ফরজ। হারাম হালাল সম্পৃক্ত মাসলা মাসাইল জানা ফরজ। আমরা তো উদাসীন, আমরা তো গাফেল, সময় সুযোগ থাকার পরেও এগুলো শিখি না। কিন্তু এই ইলম অর্জন না করার কারণে দেখা যাবে হায়াতের অনেক ইবাদত আল্লাহর কাছে কবুল হয় না। 4 নম্বর শর্ত ইবাদত কবুলের, বলে হালাল খাবার। খাবার যদি হালাল না হয়, ওই ব্যক্তির ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না। আমাদের সমাজে আমরা হালাল খাবারের ব্যাপারে সচেষ্ট, তবে হালাল উপার্জনের ব্যাপারে আমাদের কোনো টেনশন নাই। চিন্তা করে ওই যে ছোটবেলার সেই কবিতা, পুঁটি মাছ পাই না, একটা যদি পাই অমনি দইরা গাপুস গুপুস খাই। কিছু মানুষ আছে উপার্জনের সময় ওটা হালাল না হারাম সেটা দেখে না, যা পায় শুধু গাপুস গুপুস খায়। যদি উপরে ইনকাম করতে পারে, টেবিলের তল দিয়া ঘুষের ইনকাম করে। অনেকে ব্যবসার নামে সুদে টাকা লাগায়া খায়, আছে না নাই? লাগাইছে সুদে, কয় দিছি ভাই ব্যবসার লাইয়া, হ্যাঁ? অথচ ব্যবসা হালাল, সুদ হারাম। এই হারামকে কেউ যদি ব্যবসা বৈধ মনে করে, বলে ওর আমল তো বহুদূর, ওর ঈমানই থাকবে না। যেমন রোজার দিন একজন মানুষ ধুমসে দুপুরবেলা গরুর গোশত দিয়ে পেট বইরা খাইতেছে। এবারে যে রোজা, এর মনে নাই, ভুলে খাইতেছে। সর্বশেষ গোস্তটা যখন চাবাইয়া মোটামুটি গেলার লাইগা রেডি করছে, এই টাইমে মনে করছে হায় হায় হায়, আমি তো রোজা। এপাশ দিয়ে কিন্তু পেট ফুলা ডোল হয়ে গেছে খাইয়া। এখন বলেন তো, এই পর্যন্ত তার রোজা কি ভাঙছে? এখন যদি চিন্তা করে এত খাইলাম, গোস্তের টুকরাটা কষ্ট করে চাবাইলাম, এটা ফালামু কেন? এই যে গিলল, রোজা আছে না গেছে? এতক্ষণ ভুলা গেছিল, পেট বইরা খাইছে, রোজা ভাঙে নাই। এখন যেই মনে পড়ছে একটু খাইছে, রোজা নাই। জবাইয়ের সময় যদি অনিচ্ছায় বিসমিল্লাহ আল্লাহর নাম বলতে ভুলে যায়, সেটা সমস্যা নেই। ইচ্ছা করে যদি বাদ দেয়, তাইলে তো হালাল প্রাণীর গোশত হালাল থাকবে না। তা উনি কসাইরে জিজ্ঞাসা করতেছে এই জন্য যে বিসমিল্লাহ কি কইছিলি, না কইলে তো হারাম। কসাইও চালাক কম না, বলে ভাবছেন রে, আমি নামাজ কালাম রোজা টোজা কিছু করি না, এটা তো আল্লাহর হক, আল্লাহ চাইলে মাফ করে দিব। ইচ্ছা করে আল্লাহর নাম বাদ দিয়া ওই হারাম গোস্ত আপনাকে খাইয়া আপনাকে পাপ কান্দে নিয়া কেয়ামতে ধরা খামু, এত বলো দামি না। আচ্ছা তাহলে তো বিসমিল্লাহ কইছস, হ্যাঁ কোনো অসুবিধা নেই। কালকে শবে বরাত রে, একটু ভালো মন্দ খাইতে হবে, রুটি মুটি বানাইতে হবে, ইবাদত বন্দেগী করবো। তুই যে আমার 10 কেজি সিনার থেকে গোস্ত দে। ইবাদতের জন্য 10 কেজি হালাল গোস্ত সাহেব নিলেন, কিন্তু পকেট থেকে তিনি দিলেন ঘুষের টাকা। কত বড় হালাল খোর! অথচ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালাল খাবারের সাথে সাথে হালাল উপার্জনের ব্যাপারে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন। قال رسول الله صلى الله عليه وسلم كسب الحلال فريضة بعد الفريضة। নবীজি বলেন, ফরজ ইবাদতের পরে অন্যতম ফরজ ইবাদত হলো হালাল উপার্জন করা। কোন ব্যক্তি যদি ফরজ ইবাদত গুলা ঠিক মতো করে, এরপরে হালাল উপার্জনের নিয়তে হালাল কাজ করে, উপার্জনের নিয়ত হালাল, কাজটাও হালাল। একজন ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে বের হয়েছে, তার নিয়ত হলো আমি হালাল উপার্জন করব। সে রিকশা চালায়, নিয়ত কি? আমাকে হালাল উপার্জন করতে হবে। 2 নাম্বার, রিকশা চালানো কাজটা হালাল কাজ। বলে এই ব্যক্তি যদি কাউকে প্রতারণা কারো সাথে না করে, না ঠকায়, তাহলে ওই হালাল উপার্জনের নিয়তে হালাল কাজটাও তার আমলনামায় ইবাদত বলে যোগ হয়ে যায়। এজন্য হালাল উপার্জনকারী ব্যক্তি যত ছোট কর্ম করুক না কেন, কোন হালাল পেশা, হালাল কাজ ছোট না। তবে আমাদের সামাজিক পরিভাষায় ছোট কাজ, ওই ধরনের অনেক মানুষ আছে, তাদেরকে আমরা লজ্জা দেওয়ার জন্য তার ব্যক্তি পরিচয় উল্লেখ না করে তার কর্ম পরিচয়কে আমরা উল্লেখ করি। মনে করেন সমাজের মধ্যে বিচার আচার হচ্ছে, অনেক মানুষ উপস্থিত,
অ্যাডভোকেট, প্রফেসর, ডক্টর, ইঞ্জিনিয়ার সব আছে। এখন একজন মানুষ দাঁড়াইছে একটা মতামত দেওয়ার জন্য। মনে করেন কেউ থাকলে আমি অনুগ্রহ করে ক্ষমা চাই, বোঝানোর জন্য বলতেছি। মনে করেন একজন লোক রিক্সা চালায়, ভ্যান চালায়, সবাই পরিচিত এই জায়গায়, সে দাঁড়াইছে। একজন মানুষ ছোট কাজ করলেই যে আল্লাহ তাআলা তার জ্ঞান বুদ্ধি দেয় না এমন না। অনেক মানুষ আছে কাজ ছোট করে, কিন্তু আল্লাহ তাআলা তাকে অনেক বুঝ দিছে। উনি দাঁড়াইছেন একটা বিষয়ের সমাধানের জন্য। আমি একটু কিছু বলতে চাই। ওই যে সামনের চেয়ারগুলোতে প্রফেসর, ডক্টর, ইঞ্জিনিয়াররা বসা, এর মধ্যে একজন বেটা রিক্সাওয়ালা, ভাই এই জায়গায় এত শিক্ষিত মানুষ সমাধান দিতে পারতেছে না, রিক্সাওয়ালা জ্ঞান দেওয়ার লেগে দাঁড়াইছে। আচ্ছা, এদিকে তো পরিচিত সব মানুষ, তাইলে ওনার নাম ছিল, ওনার পরিচয় আছে, এত কিছু বাদ দিয়ে কেন তার কর্মটাকে হাইলাইট করা হলো? তার মানে তার এই পেশাকে উল্লেখ করে তাকে ছোট করার চেষ্টা করা হলো। খবরদার, এ ধরনের কাজ আমরা কখনো করব না। হালাল কাজ, আবার অনেক সময় কাজটা হালাল থাকে কিন্তু হালাল কাজের মধ্যে ভেজাল হয়ে যায়। কি কাজ করে? যেই মালিকের কাছে গেছে সেই মালিককে ঠকাইলো, সময় নষ্ট করলো, কিন্তু সময়ের পরে ঠিকই মজুরিটা ঠিক মতো নিয়ে নিল। আছে না নাই এরকম? অনেক মানুষ আছে জমিনে কাজ করে, কৃষি কাজ, গর্বের সাথে বলে, আরে মিয়া জানেন এই তুখোর রোদের মধ্যে পুইড়া পুইড়া জমি নিড়ানি দিয়া হালাল উপার্জন করে আনছি। কিন্তু কি করে? জমিনে যাওয়ার পরে নিজের সক্ষমতা যতটুক, এতটুক গতিতে কাজ না করে ধীরে ধীরে করে, চিন্তা করে আগামীকালকের জন্য যদি কাজটা বাদায় রাখা যায় তাহলে 2 কিষানের দাম পাওয়া গেল। এরকম আছে না নাই? ও গর্বের সাথে তো বলতেছে আমি হালাল উপার্জন করতেছি, কিন্তু মালিককে ঠকিয়েছ, তোমার এই উপার্জন বৈধ হতে পারে না। তাহলে উপার্জনটা হালাল হতে হবে, খাবারটাও হালাল হতে হবে। যদি কারো খাবার হারাম হয়, উপার্জন আরাম হয়, খাবার হারাম হয়, তার 1 নম্বর ক্ষতি, তার দোয়া আল্লাহ কবুল করে না, তার দোয়া কবুল হয় না। 2 নম্বর ক্ষতি, আল্লাহর নবী বলেন লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম, হারাম ভক্ষণকারীর শরীর জান্নাতে প্রবেশ করবে না। 3 নম্বর ক্ষতি, তার ইবাদত গুলো আল্লাহর কাছে কবুল হবে না। এই 4টি শর্ত ঠিক রেখে ঈমানকে পাকাপোক্ত করে আমরা আমল করব তো ইনশাআল্লাহ। এখন যদি শর্ত ঠিক থাকে, ঈমান ঠিক থাকে, নারী অথবা পুরুষ যদি আমল করে, পুরস্কার যেন কয় ধরনের? জোরে বলেন না, ভুলে গেছেন? কয় ধরনের? জোরে বলেন, কয় ধরনের? 2 ধরনের। কিছু দুনিয়ায়, পূর্ণ আখিরাতে। দুনিয়ায় আল্লাহ কি দিবে? আল্লাহ তাআলা বলেন ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, দুনিয়ায় যেটা দিবেন সেটা হলো হায়াতে তাইয়্যিবা। আল্লাহ দান করবে। হায়াতে তাইয়্যিবা কি? আল্লাহ দুনিয়াতে তাকে পবিত্র শান্তিময় জীবন দিবে। আল্লাহ তাআলা অমুখাপেক্ষী জীবন দিবে। আল্লাহ তাআলা তাকে স্বল্পে তুষ্টতা দান করবে। আল্লাহ তাআলা তাকে ইবাদতে মজা দান করবে। এই জীবনটাই তো একজন মুমিন চায়, আর এটাই হায়াতে তাইয়্যিবা। আখিরাতে আল্লাহ কি দিবেন? ওয়ালা নাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। মূলত আমরা যে আমল করি, এই আমলের বিনিময়ে জান্নাত পাওয়া সম্ভব, তবে আল্লাহ বলেন যে আমল করি এর তুলনায় অতি উত্তম প্রতিদান আল্লাহ আখিরাতে দিবেন। সেটা হলো আল্লাহর সন্তুষ্টি, সেটা হলো আল্লাহর জান্নাত, সেটা হলো আল্লাহর দিদার। আর আখিরাতে যে জান্নাত পাবে, আল্লাহর দিদার পাবে, আল্লাহ বলেন ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। ওই জান্নাতে প্রবেশের মাধ্যমে মুমিন তার সর্বোচ্চ সফলতা অর্জন করবে। আমরা চাই তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে কথাগুলো বুঝবার তৌফিক দান করেন। সকলে জবান খুলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।